সেন্টেন্স নিয়ে যাদের মারাত্মক লেভেলের সমস্যা হয়, বিশেষ করে এসএসসি এবং এইচএসসিতে, তাদের জন্যই মূলত আজকের ক্লাসটি। আমি আজকের ক্লাসে দেখাবো চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতায় অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের রূপান্তর করতে হয়, কিভাবে একটি অ্যাসার্টিভ বাক্যকে ইম্পারেটিভ করতে হয় অথবা একটি ইম্পারেটিভ বাক্যকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। আজকের ক্লাসটি দেখতে কোনো ধরনের সমস্যাই থাকবে না। পৃথিবীর মধ্যে যত ধরনের অ্যাসার্টিভ বাক্য আছে, সব ধরনের অ্যাসার্টিভ বাক্যের ইম্পারেটিভ শেখানো হবে আজকের ক্লাসে, যত ধরনের পরীক্ষা এসে থাকে। তো দুইটা নিয়ম থাকবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার জন্য। তার আগে একটি জিনিস পরিষ্কার হওয়া দরকার যে অ্যাসার্টিভ বাক্য কি, তা তো নিশ্চয়ই সবার জানা আছে, তাই না? যে এই বাক্যগুলির গঠন এরকম হবে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই আকারে যে বাক্যগুলোর গঠন হবে সেই বাক্যগুলি কিন্তু আমরা অ্যাসার্টিভ বাক্য হিসেবে চিনে থাকি। না চিনে থাকলে ভালো করে বুঝে নেন অ্যাসার্টিভ বাক্য। ওই যে অর্থ অনুযায়ী বাক্য 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি। ঠিক আছে? সো অ্যাসার্টিভ বাক্য মানে হলো বিবৃতিমূলক বাক্য। তাহলে এরকম একটি বাক্য আমি লিখে দেখাই আপনাকে, যেমন ধরেন আই লাইক ফ্লাওয়ার। ওকে, আমি ফুল পছন্দ করি। এটি হলো সাবজেক্ট, এটি হলো ভার্ব এবং এটি হলো অবজেক্ট। এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। এই অ্যাসার্টিভ বাক্যটা কি আমাকে আসলে মানে ইম্পারেটিভ বানাতে হবে। ইম্পারেটিভের একটা বাক্য দেখেন, ইম্পারেটিভ একটা বাক্য এরকম ধরেন হতে পারে এই যে ওপেন দা বুক, বইটি খোলো। ওকে, এখানে কিন্তু ইউ সাবজেক্টটা গোপনে আছে, গোপনে, এটা কিন্তু দেওয়া থাকে না বাক্যের মধ্যে, গোপনে থাকে। ঠিক আছে? তো অ্যাসার্টিভ বাক্যের গঠনটা এই জন্য এরকম হয় যে ভার্ব প্লাস এই জায়গাটা হচ্ছে অবজেক্ট, ভার্বের ডানের অংশ অবজেক্ট আমরা জানি, তো এটা হচ্ছে অবজেক্ট। তো অ্যাসার্টিভ বাক্যের গঠন কিন্তু এরকমের হয়, তাই ভালো করে মানে মাথায় নিয়ে নিয়েন। ঠিক আছে? তো আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা শিখছি, মাত্র দুটি নিয়মে আমরা এই কাজটি সমাধান করে থাকবো। আচ্ছা, প্রথম নিয়মটি হলো সেকেন্ড পারসন যুক্ত বাক্য। সেকেন্ড পারসন কি? আমরা কিন্তু পারসন শিখেছিলাম 3 প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন ছিল কি কি? আই, উই, মি, মাই, মাইসেলফ, আওয়ার, আওয়ারসেলফ ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড পারসন হচ্ছে কি? ইউ, ইয়োর, ইয়োরসেলফ, এই তো এগুলো, তাই না? থার্ড পারসন হচ্ছে এই ফার্স্ট এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীর সকল নাউন প্রোনাউন হচ্ছে থার্ড পারসন, তাই না? তো এই সেকেন্ড পারসন ওয়ালা বাক্যের আমরা কাজ শিখবো এখানে। ঠিক আছে? আচ্ছা, আর দেন 2 নম্বর রুলসে আমরা শিখবো ফার্স্ট পারসন এবং থার্ড পারসন ওয়ালা বাক্যের কাজ, মানে যেই অ্যাসার্টিভ বাক্যগুলো, যেই বাক্যগুলোতে সাবজেক্ট সেকেন্ড পারসন। ওকে, সেকেন্ড পারসন সাবজেক্ট। এখানে খেয়াল করে দেখেন, এই যে একটা প্রথম বাক্যটা খেয়াল করি, ইউ ওপেন দ্য ডোর, ইউ ওপেন দ্য ডোর। এটা একটা অ্যাসার্টিভ বাক্য। কেন অ্যাসার্টিভ বাক্য? এই যে সাবজেক্ট, এটা ভার্ব এবং এই পুরো জায়গাটা হচ্ছে অবজেক্ট, এই কারণে এটি একটি অ্যাসার্টিভ বাক্য। ওকে, এই বাক্যটাকে আমরা ইম্পারেটিভ করব। তো এখানে সাবজেক্টের জায়গায় আছে সেকেন্ড পারসন আছে সাবজেক্টের জায়গায়। ওকে, তো আমাদের স্ট্রাকচারটা কি? আমাদের স্ট্রাকচারটা হবে ইম্পারেটিভ বাক্যের স্ট্রাকচার, আর সেটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। মনে আছে তো নাকি? তো আসলে অ্যাকচুয়ালি এখানে ভার্ব প্লাস অবজেক্ট হবে আমার অ্যান্সারটা, মানে এই ভার্বটা চলে আসবে আর অবজেক্টটুকু চলে আসবে। তো আমাদের উত্তরটা হবে এরকম যে ওপেন দা ডোর, এরকম হবে। নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বাক্যটা কেমন সমাধান হবে। এই বাক্যটা হবে এই যে ভার্বটা আসবে এখানে আর প্লাস অবজেক্টটা আসবে এখানে। ঠিক আছে? এবং ফুল স্টপ আসবে, এই সাবজেক্টটা থাকবে না। ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট থাকে না, তাহলে এটার অ্যান্সারটা হবে এরকম: শাট দা উইন্ডো, শাট দা উইন্ডো, জানালাটি বন্ধ করো। ওকে, আমি নেগেটিভ মানে এফএসি করে হলে ইম্পারেটিভ হবে, এটা ইম্পারেটিভ হবে এগুলো। ওকে, আচ্ছা, পরের বাক্য দুটো দেখি। একটু ভিন্ন রকম ভাবে লেখা হয়েছে, আর কিছুই না, মূলত আগের বাক্যটারই আসলে কপি পেস্ট বলা যেতে পারে অনেকটা। ঠিক আছে? ইউ আর অ্যাডভাইসড টু রিড মোর, যদি অ্যাডভাইস থাকে তাহলে এখানে ইউ আর অ্যাডভাইসড টু, এই পুরো কথাটা আসলে উঠে যাবে, শুধু এখানে ভার্ব আর হচ্ছে কি প্লাস অবজেক্ট হবে, আর কিছু না। ভার্ব বলতে ভার্বের বিয়ন হবে, এইটাই চলে আসবে এখানে, আর এই বাকি অংশটা এখানে চলে আসবে, এই আর কি। তাহলে উত্তরটা হচ্ছে এরকম যে কি হবে, রিড মোর। ওকে, আচ্ছা, এই বাক্যটা ইউ আর রিকোয়েস্টেড টু, ঠিক আছে, এটা উঠে যাবে, তো এই কপি পেস্ট হবে একেবারে। ভার্বটা আসবে, হেল্প আসবে দা পুয়ার। এখন ফুল স্টপ দিতে পারি অথবা কমা দিয়ে এই কথাটুকুর কারণে আমি একটা প্লিজ লাগাই দিতে পারি, প্লিজ শেষে অথবা আগে, যেখানে দিনে কোনো সমস্যা নেই। তাহলে বাক্যটা হলো এরকম যে হেল্প দা পুয়ার প্লিজ, অথবা প্লিজ হেল্প দা পুয়ার। তো সেকেন্ড পারসন থাকলে কিভাবে পরিবর্তন করতে হবে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। খাতা কলম নিয়ে প্র্যাকটিস করেন 2 থেকে 3 বার, 100% মাথায় ঢুকে যাবে ইনশাল্লাহ। আমরা এখন দেখব ফার্স্ট ও থার্ড পারসন যুক্ত বাক্যের, অ্যাসার্টিভ বাক্যের কিভাবে ইম্পারেটিভ করতে হয়। তো এখানে ফার্স্ট পারসন যুক্ত একটি বাক্য রয়েছে, উই প্লে ফুটবল।
এই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। আমরা জানি ইম্পারেটিভ বাক্যে কিন্তু সাবজেক্ট হয় না, ঠিক আছে, সাবজেক্ট হয় না। তো অ্যাকচুয়ালি এই বাক্যগুলো কিন্তু একটু ডিফারেন্ট। এর স্ট্রাকচারটা মাথায় নিয়ে নেন ভালো করে। শুরুতেই লেট আসবে, কি আসবে? লেট। আর লেটের পরে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখন আমরা যে উইটার ব্যবহার করব, উই থেকে এটা হবে আস, লেট আস প্লাস ভার্বের বিয়ন। এখানে যে ভার্বটা সেটি আসবে, ওটা বিয়নে আছে, আর বাকি অংশ আসবে এখানে। বাক্যের সমাধানটা হলো এরকম যে কি হলো, যে লেট আস, আর ভার্বের বিয়ন আসবে প্লে, আর অবজেক্টটা আসবে ফুটবল। লেট আস প্লে ফুটবল, লেটস প্লে ফুটবল, এরকম হবে, চলো ফুটবল খেলি। প্রস্তাব টাইপের কিছু হয়েছে। আর আমরা জানি আদেশ, নিষেধ, অনুরোধ, অনুনয়, বিনয়, উপদেশ, প্রস্তাব হলে তা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, ফলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেছে। পরের বাক্যটা দেখে, আই রাইট এ লেটার। আগের স্ট্রাকচারটা ফলো করবো আমরা। লেট আসবে, আই থেকে আই হয়ে যাবে মি, লেট প্লাস মি প্লাস ভার্বের বিয়ন প্লাস অবজেক্ট। মানে বলা যায় কপি পেস্ট, পুরো জায়গাটুকু আসবে, এই ভার্বটা আসবে এখানে, আর বাকিটুকু এখানে আসে বলবে, ইয়ার কিছু না। তাহলে বাক্যটা দাঁড়াবে, লেট মি রাইট এ লেটার। ওকে, লেট মি রাইট এ লেটার। ওকে ফাইন। পরের বাক্যটা দেখি। এখানে আগের দুটো বাক্যতে ফার্স্ট পারসন ছিল, আগের দুটো বাক্যতে কি ছিল? ফার্স্ট পারসন। আর এখন পরের বাক্যটাতে দেখি থার্ড পারসন আছে, থাকুক, সমস্যা নেই। আগের মধ্যে লেট ব্যবহার করবো আমরা। ওকে, লেট প্লাস ওই সাবজেক্টটা আসবে, লেট নাবিল। লেট নাবিল প্লাস একেবারে ধৈর্য বাকি অংশ যদি কপি করে দেন তাহলে কিন্তু হয়ে যায় স্ট্রাকচার অনুসারে। কথাটা কি বুঝছেন? এই যে বারবার আসবে, অবজেক্ট আসবে, সবাই আসবে এখানে। তাহলে বাক্যটা ধরবে, লেট নাবিল রাইট এ লেটার। ওকে, এখানেও কিন্তু আগের মতোই হবে, লেট রিমু, তো সাবজেক্টটা আসবে ওই যে ওই স্ট্রাকচারটা ফলো করছি, লেট রিমু, ভার্বের ভিওয়ান, ভার্বের ভিওয়ান মাথায় রাখবেন, ভার্বের ভিওয়ান। তো এখানে শুধু সিং শব্দটা আসবে, লেট রিমু সিং, বাকি অংশ কপি পেস্ট, সিং এ সং। ওকে, পরে যে বাক্যটা আছে এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে, করে আমাকে কমেন্টে জানাবেন।